রাজার সাথে কানে কানে পরামর্শ করার পর মন্ত্রী নিজের আসনে গিয়ে বসলেন। রাজা সৈন্যদের লক্ষ্য করে বললেন, একে নিয়ে যাও। আজ সন্ধ্যা পর্যন্ত আমি এর সম্বন্ধে সিদ্ধান্ত স্থির করব। রাত্রে শোবার আগে বসু কয়েকবার জয়রামের ফিরে না আসার কারণ জিজ্ঞেস করে, কিন্তু প্রতিবারই সে জবাব পায় যে শহরে তার অনেক বন্ধুবান্ধব আছে, কেউ হয়তো তাকে ধরে রেখেছে। বসুর প্রতি জয়রামের নির্দেশ ছিল তার প্রত্যাগমনের পূর্ব পর্যন্ত সে যেন নারায়ণ দাসের গৃহ হতে বের না হয়। পরদিনও সে বাধ্য হয়ে জয়রামের নির্দেশ মতো কাজ করে। সন্ধ্যার কিছু পূর্বে নারায়ণ দাস এসে খবর দেয় জয়রামকে এক আরবের সাথে পিঞ্জিরাবদ্ধ করে শহরে ঘোরানো হচ্ছে। পরদিন সূর্যোদয়ের পূর্বে উভয়কে শহরের চৌমাথায় ফাঁসি দেওয়া হবে। মনে হচ্ছে পূর্ণ দরবারে সে রাজার সাথে অশিষ্ট ব্যবহার করেছিল। একথা শোনামাত্র বসু শহরের পথ ধরল। শহরের এক জমকালো রাস্তায় বহু লোক এক বাঁশের খাঁচার চতুর্দিকে জমা হচ্ছিল। বসু সবল বাহু দ্বারা লোক ঠেলে ভিড়ের মধ্যে ঢুকে জয়রাম জুবায়েরকে খাঁচার মধ্যে এক নজর দেখে ফিরে এলো। তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে সে বনের পথ ধরল। মধ্যরাত্রি পর্যন্ত প্রহরীরা ছাড়া অন্য সকলে যার যার গৃহে ফিরে গেল। বনের মধ্যে খালিদ ও মায়ার সাথে সাক্ষাতের কথা জয়রাম জুবায়েরকে বলেছিলেন। কয়েকজন প্রহরী শুয়ে পড়েছিল, বাকিরা খাঁচার কাছে বসে গল্প করছিল। সুযোগ পেয়ে জুবায়ের জিজ্ঞেস করেন, সেই রুমালটি কোথায়? জয়রাম জবাব দিলেন, সেটা আমার কবজিতে বাঁধা আছে, কিন্তু আমাদের উভয়ের হাত পেছনের দিকে বাঁধা। হায়, বসু যদি আমাদের খবর পেত। জুবায়ের, একটা কথা জিজ্ঞেস করি। করো। সূর্যোদয়ের পূর্বে আমাদের ফাঁসি দেওয়া হবে। এ সময় কোন কথা তোমার সবচেয়ে বেশি মনে পড়ছে? মাত্র একটি কথা আমার মনে পড়ছে, সেটাই যে এ পর্যন্ত আল্লাহ ও রাসূলকে সন্তুষ্ট করার মতো কোনো পূর্ণ কাজ আমার দ্বারা হয়ে ওঠেনি। মরতে তোমার নিশ্চয় ভয় করছে। মুসলমানের ইমানের প্রথম শর্ত এই যে সে মৃত্যুকে ভয় করে না। ভয় করেই কি লাভ? লোকে যাই করুক না কেন, মৃত্যু যখন আসবার আসবেই। আমার আয়ু যদি পূর্ণ হয়ে থাকে, অশ্রু বর্ষণ করে তাকে দীর্ঘ করতে পারবো না। তবে আমার দুঃখ এরূপ মৃত্যু যোদ্ধার উপযোগী মৃত্যু নয়। জয়রাম বললেন, আমার এখনো মনে হয় হয়তো এই শাস্তি থেকে আমরা নিষ্কৃতি পাব। কখনো ভাবি হয়তো ভূমিকম্প হয়ে এ শহর এক ধ্বংসস্তূপে পরিণত হবে। কখনো মনে হয় স্বর্গ থেকে কোনো দেবতা এসে রাজাকে বলবে, এই নিরপরাধ লোকগুলোকে মুক্তি দাও, নচেৎ তোমার ভালো হবে না। আমার আশা কখনো এরূপ কল্পনা করে যে সিন্ধু নদী হয়তো গতি পরিবর্তন করে দেবলের পথে ধাবিত হবে। লোকেরা হতভম্ব হয়ে পালাতে থাকবে এবং যেতে যেতে আমাদেরকে মুক্ত করে দিবে। এরূপ কোনো ধারণা তোমার হয় না? না, ওরূপ কোনো কল্পনা আমার মনকে অস্থির করছে না। আমি শুধু এটুকু জানি, আমাকে জীবিত রাখার ইচ্ছা যদি আল্লাহর থেকে থাকে, তবে হাজার উপায়ে তিনি আমার প্রাণ রক্ষা করতে পারেন। কিন্তু আমার আয়ু পূর্ণ হয়ে থাকলে আমার কোনো প্রচেষ্টায় আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। জয়রাম বললেন, হায় জুবায়ের, আমি যদি তোমার মতো চিন্তা করতে পারতাম। কিন্তু আমি তরুণ এবং এখনো বেঁচে থাকতে চাই। তুমিও তরুণ, কিন্তু তোমার ভাবধারা কত পৃথক। জুবায়ের বললেন, তুমিও যদি আমার মতো ভাবতে চেষ্টা করো তবে মনে শান্তি পাবে। জয়রাম বললেন, এ আমার সাধ্যের বাইরে। জুবায়ের বললেন, জয়রাম, আমার একটা কথা শুনবে? কি কথা? বোর হবার আর বেশি দেরি নেই। তোমার ও আমার জীবনের হয়তো কয়েকটি শ্বাস মাত্র বাকি আছে। আমার মনের উপর একটি মাত্র বোঝা রয়েছে। তুমি চাইলে মৃত্যুর পূর্বে আমার বোঝাটি নামিয়ে দিতে পারো। জয়রাম বললেন, এই খাঁচার মধ্যে থেকে তোমার জন্য যা কিছু করা সম্ভব তা করতে আমি প্রস্তুত। জয়রাম, জীবনের কয়েকটি ধাপ আমরা একসঙ্গে পার হয়েছি। মৃত্যুর পর আমাদের পথ ভিন্ন হোক তা আমি চাই না। আমার বাসনা তুমি মুসলমান হয়ে যাও। এখনো যদি তুমি কালেমা তাওহীদ পড়ে নাও, তাহলে তোমার বিগত ত্রুটির ক্ষতিপূরণ হয়ে যাবে। ইসলামের যাবতীয় সৌন্দর্য সম্বন্ধে তোমার অবগত করাবার সময় এখন নেই। হায়, আমি জাহাজে থাকতেই যদি এ দায়িত্ব অনুভব করতাম। কিন্তু তুমি যদি আমার কথায় মনোযোগ দাও, তবে তোমার ন্যায় পূর্ণ হৃদয় সৎ প্রিয় লোককে সত্য পথ দেখাতে আমার বেশি সময় লাগবে না। জয়রাম বললেন, তোমার কথা যদি আমাকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিতে পারে, তবে আমি শুনতে প্রস্তুত। জুবায়ের বললেন, ইসলাম মানব মনে কেবলমাত্র আল্লাহর ভয় সৃষ্টি করে এবং তাকে অন্য সব ভীতি থেকে মুক্তি দেয়। শোনো।
একথা বলে জুবায়ের অতি সংক্ষেপে ইসলামের শিক্ষা ও সৌন্দর্য বর্ণনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেন। পুণ্যাত্মা আসহাবের চরিত্র অঙ্কনের মানসে ইসলামের প্রাথমিক ইতিহাসের প্রধান ঘটনাগুলো বর্ণনা করেন। পরিশেষে আজনা দাইন, ইয়ারমুক ও কাদিসিয়ার যুদ্ধের ঘটনাবলী আলোচনা করেন। ইতিমধ্যেই জয়রাম অনুভব করছিলেন সারা জীবন এক অন্ধকার গুহায় পথ ভুলে ঘোরার পর তিনি এক লাফে পৃথিবীর উচ্চতম পর্বত শিখরে আরোহণ করেছেন। তার চোখে আশার জ্যোতি চমকাচ্ছিল। রাত্রির তৃতীয় প্রহরে আজীবনের সংস্কার ত্যাগ করে জয়রাম ইসলাম গ্রহণ করেন। জুবায়ের জিজ্ঞেস করলেন, এবার বলো দেখি তোমার মনের বোঝা হালকা হয়েছে কিনা? জয়রাম বললেন, আমার মনে কেবল একটি সংশয় আছে। আমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ইসলাম কবুল করলাম। হায়, আরও কিছুদিন বেঁচে থেকে যদি তোমার মতো নামাজ পড়তে ও রোজা রাখতে পারতাম। জুবায়ের বললেন, আল্লাহর অনুগ্রহ থেকে মুসলমান কখনো নিরাশ হয় না, তিনি সবকিছুই করতে পারেন। জনৈক লোককে খাঁচার কাছে আসতে দেখে প্রহরী বলে উঠল, কে? লোকটি কোনো উত্তর না দিয়ে খাঁচার কাছে আসলো। আরও কয়েকজন সিপাহী উঠে দাঁড়ালো। প্রথমোক্ত প্রহরী আবার বলে উঠল, জবাব দিচ্ছ না কেন? তুমি কে? ইতিমধ্যে কয়েকজন প্রহরী তাকে চিনে ফেলেছিল। সঙ্গীর বাহু নাড়িয়ে দিয়ে একজন বলে উঠল, চাষার মতো চেঁচাচ্ছ, চিনতে পারছো না? ইনি সর্দার ভীমসিংহ। মহারাজ, আপনি এই সময় এখানে? আমি বন্দীদের দেখতে এসেছিলাম। দ্বিতীয় প্রহরী বলল, মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, এ কয়জন লোক এইমাত্র ঘুমিয়েছে। ভীমসিংহ জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে জবাব দিল, মহারাজ, আমার নাম স্বরূপ সিংহ। তুমি বেশ সতর্ক লোক মনে হচ্ছে। তোমার পদোন্নতির জন্য আমি ব্রাহ্মণাবাদের হাকিমকে বলে দেব। ভগবান সরকারের মঙ্গল করুন। আমার 4টি সন্তান আছে। মহারাজের অঙ্গুলি হেলনেই আমার কাজ হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আচ্ছা, বন্দীরা ঘুমাচ্ছে নাকি? মহারাজ, তারা একটু আগেও কথা বলছিল। বলে অগ্রসর হয়ে খাঁচার দিকে উঁকি মেরে দেখল, মহারাজ, তারা জেগে আছে। আমি জয়রামের সাথে একটু কথা বলতে চাই। মহারাজ, আপনার আবার জিজ্ঞেস করার কি দরকার? বলেই সিপাহী সঙ্গীদেরকে ইঙ্গিত করলো এবং তারা খাঁচার কাছ থেকে সরে দাঁড়ালো। ভীমসিংহ খাঁচার দিকে চেয়ে উচ্চস্বরে বললেন, জয়রাম, তুমি অতি নির্বোধ। তারপর খাঁচার মধ্যে নিজের হাত ঢুকিয়ে জুবায়েরের বাহু খুঁজতে খুঁজতে নিম্নস্বরে বললেন, তোমার হাত আমার দিকে বাড়াও। জুবায়ের পিঠ ফিরে নিজের আবদ্ধ হাত তার দিকে এগিয়ে দিলেন। ভীমসিংহ আবার উচ্চস্বরে বললেন, অকৃতজ্ঞ, রাজার সামনে এ শ্লেষার বন্ধুত্বে বড়াই করতে তোমার লজ্জা হলো না? আবার নিম্নস্বরে বললেন, জয়রাম, আমি তোমার সাথীর বন্ধন রজ্জু কেটে দিচ্ছি, কিছু বলো, নইলে প্রহরীরা সন্দেহ করবে। জয়রাম চিৎকার দিয়ে বললেন, ভীমসিংহ, তোমার লজ্জা নেই? অসহায়কে ভৎসনা করা রাজপুতের পক্ষে শোভনীয় নয়। তোমার মতো কাপুরুষকে গালি দেওয়াও আমি সম্মানহানিকর মনে করি। আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি যে সেই বালক ও বালিকাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? আমি তাদের কথা জানি না। যাও, আমায় বিরক্ত করো না। জুবায়েরের হাত মুক্ত হয়ে গিয়েছিল। ভীমসিংহ তার হাতে ছোড়া দিয়ে বললেন, দুঃখের বিষয় এর চেয়ে বেশি আর কিছু করতে পারছি না। এই খাঁচা ভেঙে বের হওয়া তোমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু তবু ভাগ্য পরীক্ষা করে দেখো, যদি মুক্ত হতে নাও পারো, অন্তত বীরের ন্যায় মরতে পারবে। প্রহরীদের ভুলবার জন্য ভীমসিংহ কণ্ঠস্বর পরিবর্তন করে আবার বললেন, আমার দৃঢ় বিশ্বাস, আরব বালিকাকে তুমি কোথাও লুকিয়ে রেখেছ। যদি না বলতে চাও, সে তোমার ইচ্ছা, কিন্তু মনে রেখো, সূর্যোদয়ের পূর্বেই ব্রাহ্মণাবাদ বাসীগণ তোমাকে ফাঁসির মঞ্চে দেখতে পাবে। ভীমসিংহ খাঁচার কাছ থেকে কয়েক পথ দূরে সরে গিয়ে প্রহরীদের বললেন, তোমরা সরে দাঁড়িয়েছে কেন? এদের সাথে আমার কোনো গোপনীয় কথা ছিল না। এই জয়রামকে দেখছ, তার অহংকার এখনো ভাঙেনি। সিপাহী উত্তর দিল, মহারাজ, এর ভাগ্য মন্দ, নচেত আমি শুনেছি রাজা একে বেশ আদর করতেন। শহরের লোক বলছে এই আরব লোকটি জাদু জানে, সে জয়রামকে জাদু করে রাজার অবাধ্য করে ফেলেছে। ভীমসিংহ বললেন, হয়তো তাই, আমারও এর খাঁচার কাছে যাওয়া উচিত ছিল না। না মহারাজ, আপনার উপর এর জাদুকরি হবে না, তবুও বাড়ি গিয়ে আপনি একটু পুজো দিয়ে দিয়েন। তুমি তো দেখি খুব বুদ্ধিমান। আমি জানি,
আমার মাথা ঘুরছে। হয়তো এটা জাদুমন্ত্রেরই প্রভাব। মহারাজ, যদি অনুমতি হয় আমাদের একজন আপনাকে সঙ্গে করে বাড়ি রেখে আসুক। না না না, তার প্রয়োজন নেই। ভীমসিংহ চলতে আরম্ভ করলে সিপাই ডেকে বলল, মহারাজ, আমার কথা যেন মনে থাকে। তুমি চিন্তা করো না, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভীমসিংহ চলে যাওয়ার পর এক প্রহরী সঙ্গীদের বলল, আমি বলেছিলাম না এ জাদুকর, তোমরা তো মানলে না। স্বরূপ সিংহ তোমার কল্যাণ নেই। তুমি কয়েকবার খাঁচাটি স্পর্শ করেছিলে, এখনো তোমার মাথা ঘুরায়নি? আমার মাথা একটু ভারী ভারী তো মনে হচ্ছে। তাহলে আর দেরি নেই, এখনই ঘুরতে থাকো। স্বরূপ সিংহ নিশ্চিন্ত হয়ে বলল, কিন্তু আমি শুনেছি জাদুকরের মৃত্যুর পর তার মন্ত্র নিষ্ক্রিয় হয়ে যায়। এরূপ জাদুকর মরেও বেঁচে ওঠে। আরেক প্রহরী বলল, আরে ভাই, আমিও তো খাঁচাটি ছুঁয়েছিলাম, আমারও দেখি মাথা ঘুরছে। স্বরূপ সিংহ বলল, ভগবান এরূপ জাদুকরকে ধ্বংস করুক, এখন সত্য সত্যি আমার মাথা ঘুরছে। এই কথাবার্তার ফলে সিপাহীরা ৮-১০ পথ দূরে সরে গিয়ে পহরা দিতে লাগলো। জুবাইর খাঁচার মধ্যে নিজের পায়ের বন্ধন কাটবার পর জয়রামের হাত পা মুক্ত করে ফেলেছিলেন। তখন উভয়ে খাঁচার সাথে শক্তি পরীক্ষা করছিলেন। এক সিপাহী চিৎকার দিয়ে বলে উঠল, আরে, ওরা খাঁচার মধ্যে কি করছে? জুবাইর ও জয়রাম মাটিতে বসে পড়লেন এবং চোখ বন্ধ করে নাক ডাকতে লাগলেন। দুইজন প্রহরী খাঁচার চারদিকে ঘুরে নিশ্চিন্ত হয়ে সঙ্গীদের কাছে গিয়ে সে কথা বলল। জয়রাম চুপি চুপি বললেন, জুবাইর। তিনি জবাব দিলেন, কি? এই শিকলগুলো বড় শক্ত, বিধাতা আমাদের সাথে উপহাস করছে। তুমি কি এখনো মুক্তির আশা রাখো? আমার মন বলছে আল্লাহ আমাদের সাহায্য করবেন। জয়রাম বললেন, ব্রাহ্মণাবাদে শত শত সৈন্যের উপর ভীমসিংহের প্রভাব রয়েছে, হয়তো শেষ পর্যন্ত সেই আমাদের সাহায্য করবে। আমি কেবল আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি, তোমারও তারই শরণ নেওয়া উচিত। আমাদের জীবিত রাখা যদি তার অভিপ্রেত হয়, তবে ভীমসিংহের সাহায্য ছাড়াই আমরা মুক্ত হব। আমি তোমার ইমানের ঔদার্যের প্রশংসা করছি, কিন্তু দোষ নিও না যদি বলি এ শিকলগুলো আপনা আপনি ভেঙে যাবে না। জুবাইর বললেন, যেখানে বুদ্ধির আলোকে হার মানে সেখানে ইমানের জ্যোতি কার্যকরী হয়। তুমি যে আল্লাহর উপর নির্ভর করছো, তিনি হজরত ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডকে পুষ্পকুঞ্জে পরিণত করেছিলেন। জয়রাম কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় বাইরে এক চিৎকার হলো, কে? কয়েক পথ দূর থেকে একটি লোক জবাব দিল, জি, আমি একজন মৎস্য শিকারী। এখানে কি করছো? জি, মাছ এনেছি। এ সময় মাছ? জি, এখন প্রায় ভোর হয়ে এসেছে তো, এগুলো বিক্রি করে তাড়াতাড়ি ফিরে যেতে চাই। আপনার মাছ চাই? এক সিপাহী বলল, স্বরূপ সিংহ, তুমি নিয়ে যাও, তোমার 4টি বাচ্চা আছে না? মৎস্যজীবী বলল, হ্যাঁ হুজুর, নিয়ে নিন, খুব তাজা মাছ। স্বরূপ সিংহ বলল, আমি কি ঘাটে পয়সা পেতে এখানে বসেছি? বিনা পয়সায় দেবে তো দিয়ে যাও। জি, শহরের সাধারণ লোকও বিনা পয়সায় আমার কাছ থেকে মাছ কেড়ে নেয়, আর আপনি তো সিপাহী, আপনার কাছে কি আর পয়সা চাইতে পারি? কথা বলে মৎস্যজীবী মাছের ঝুড়িটি সিপাহীদের সামনে রেখে দিল। এক সিপাহী বলে উঠল, আরে, তোমার কাছে তো মেলা মাছ রয়েছে, আমাদেরও দেবে তো? স্বরূপ সিংহ বলে, না না, বেচারির উপর জুলুম করো না, আমি তো এর রোজকার গ্রাহক, আমি ধারে কিছু নিচ্ছি, কাল পয়সা দিয়ে দেব। কথা বলে স্বরূপ একটা মাছ তুলে নিল। দুষ্টু হাসি হেসে সে সঙ্গীদের দিকে তাকালো। তারা হাসতে হাসতে মুহূর্তের মধ্যে ঝুড়ি খালি করে ফেলল। স্বরূপ বলল, নাও ভাই, তোমার বোঝা হালকা হয়ে গেল, কাল এখানে এই সময়ে পয়সা নিতে এসো। জি আজ্ঞে। খাঁচার মধ্যে জুবাইর জয়রামকে বললেন, এ তো গঙ্গু, কিন্তু সে একা এলো কেন? গঙ্গু প্রহরীদের বলল, আমি একতারা বাজাতে পারি, আপনাদের শোনাবো নাকি? প্রহরীগণ একযোগে বলে, হ্যাঁ হ্যাঁ, শোনাও। গঙ্গু একতারায় কয়েকটি মধুর সুর বাজালো। তার সঙ্গীরা সাধারণ নাগরিকের বেশে বিভিন্ন গলি দিয়ে এসে প্রহরীদের চারদিকে জড়ো হতে লাগলো। এক সিপাহী তার সঙ্গীকে বলল, আরে, এত নিরর্থক মেছর ছোট পেশা নিয়েছ, একতারা বাজিয়ে তো এ অনেক পয়সা কামাতে পারে। গঙ্গুর এক সাথী আরেকজনকে বলে, এর সুর আমার গাঢ় নিদ্রা ভেঙে দিয়েছে, আর ঘুমোতে ইচ্ছে করে না। বাসন্তীর মা আমাকে বলেছিল, যাও দেখো, হয়তো কোনো সিদ্ধ পুরুষ কামিল ফকির এসেছে।
আমাদের পাড়ার সকলেই আশ্চর্য হয়ে ভাবছে ইনি কে। গঙ্গু একতারা বাজাতে বাজাতে উঠে দাঁড়ালো। তার সঙ্গীরা আচমকা তলোয়ার বের করে প্রহরীদের আক্রমণ করলো। মুহূর্তের মধ্যে তাদের সবাইকে সাবার করে দিল। বসু কুড়ালের কয়েক ঘাতে খাঁচার দরজা ভেঙে ফেলল। জয়রাম ও জুবায়ের লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলেন। চকের আশপাশের লোকেরা একতারার মধুর তান এবং পরে হানাদার ও সিপাহীদের অপ্রত্যাশিত চিৎকার শুনেছিল, কিন্তু ঘরের দরজা খুলে বাইরে তাকানো অনধিকার চর্চা মনে করল। জুবায়ের ও জয়রাম গঙ্গু ও তার সাথীদের সঙ্গে দৌড়ে নগরের বাইরে চলে এলেন। গঙ্গুর কয়েকজন সাথী এক বাগানে ঘোড়া নিয়ে অপেক্ষা করছিল। নগরে এ হাঙ্গামার প্রতিক্রিয়া শুরু হচ্ছিল, ততক্ষণে এরা ঘোড়ায় চড়ে বনের পথ ধরেছিল। নাহিদ বিছানায় শুয়েছিল। মায়া পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। খালিদ অস্থিরভাবে পায়চারি করতে করতে বিছানার পাশে এসে বসল। নাহিদ, অনেক দেরি হয়ে গেছে, ইতিমধ্যেই তাদের পৌঁছে যাওয়া উচিত ছিল। হায়, আমি যদি এখানে থাকতে বাধ্য না হতাম। মায়া খালিদের দিকে তাকালো, দৃষ্টি নত করে সান্ত্বনা স্বরে বলল, আমার এখনো বিশ্বাস হয় না রাজা দাহির এত বড় অত্যাচারী হতে পারেন। হয়তো বসু। খালিদ বাধা দিয়ে বলল, তোমার শুভেচ্ছা নেকড়ে বাঘকে মানুষে পরিণত করতে পারবে না। মায়া অস্থিরভাবে বলে, আপনি নিশ্চিন্ত হন, তারা ফিরে আসবেন। জুবাইয়ের ফাঁসিতে ঝুলবে আর আমি নিশ্চিন্ত থাকব? হায়, আমি যদি গঙ্গুর সাথে যেতাম। একথা বলে খালিদ মুষ্টিবদ্ধ এবং ঠোঁট কামড়াতে কামড়াতে বাইরে চলে গেল। মায়া সজল চোখে নাহিদের দিকে তাকালো। নাহিদ মায়ার মাথায় হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, মায়া, সে তো তোমাকে কিছু বলেনি, তুমি সামান্য কথাতেই কেঁদে ফেলো। মায়া জবাব দেয়, আজ ওর ভ্রুকুঞ্জন দেখে আমার ভয় করছে। ওরা বিফল হয়ে ফিরলে কি হবে? নাহিদ বলে, তারা এত বিপদসংকুল অভিযানে গেছে, তাদের সাফল্য বা অসাফল্যের উপর আমাদের কোনো হাত নেই। গঙ্গু ও তার সঙ্গীরা যুদ্ধে নিহত হলে আপনি তো দেশে ফিরে যাবেন, আর আমি? নাহিদ জবাব দেয়, প্রিয় বোন আমার, আরব দেশে নিশ্চয়ই তোমার স্থান সংকুলান হবে। কিন্তু খালিদ আজ কথায় কথায় আমার উপর রাগ করছেন, হয়তো তিনি আমাকে এখানে ফেলে যাবেন। মায়া, আমার সামনে খালিদ এমন কোনো কথা বলেনি তো। তবে তোমার ভাই ও জুবায়ের সম্বন্ধে এই ভয়ঙ্কর খবর শুনে তার মন স্থির আছে। আল্লাহ করুন তারা বেঁচে ফিরে আসুন, তাহলে তুমি সারা জীবন খালিদের চেহারায় হাসি দেখতে পাবে। খালিদের হাসি মুখের উল্লেখ কিছুক্ষণের জন্য মায়াকে মনোরম কল্পনার জগতে নিয়ে গেল। এই বিধ্বস্ত জগৎ তার কাছে পুষ্পিত কুঞ্জের ন্যায় সুরভিত ও মনোহর প্রতীয়মান হল। সে যেন ফুলের সাথে কেলি করছে। সুবাসিত মৃদুমন্দ বায়ুর হিল্লোলে সে মোহিত। পাখির কুজন তার শ্রবণে মধু বর্ষণ করছে। সে একজন নারী, তাই প্রেম তাকে স্রোতে ভাসমান তৃণের আশ্রয় নিতে এবং দুরাশা তাকে সমুদ্র তটে বালুকার অট্টালিকা নির্মাণ করতে প্ররোচনা দিচ্ছিল। কিন্তু তীব্র সাইমুমের মতো এক কল্পনা তার সমস্ত আকাশকুসুমকে ধুলায় লুটিয়ে দিল। আরবের মরুদ্যান ও খেজুর কুঞ্জে ঘোরার পরে তার কল্পনা হঠাৎ ব্রাহ্মণাবাদের চৌরাস্তায় তার ভাইকে ফাঁসিতে ঝুলতে দেখতে পেল। সে ছিল এক বোন, যে বোন নিজের ঘরে সুখের হাসি শুনেও ভাইয়ের একটুখানি উহ শব্দ শুনেই চমকে ওঠে। মায়া নিজের মনে বলে ওঠে, ভাই, আমার ভাই, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনুন। তুমি ছাড়া কারো হাসি আমাকে সুখী করতে পারবে না। নাহিদ আর চোখে তার দিকে চেয়ে বলে, মায়া, সত্যিই খালিদকে তুমি এত ভালোবাসো? মায়া চমকে তার দিকে তাকায় এবং আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদে। নাহিদ আবার বলে, মায়া, মনে হচ্ছে আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না। আমি খালিদকে চিনি। সে। মায়া বাধা দিয়ে বলে, না না, আমি আমার ভাইয়ের কথা ভাবছি। কিল্লার এক প্রহরী দৌড়ে এলো। নাহিদ ঘুমটায় মুখ ঢেকে উঠে বসল। প্রহরী বলল, খালিদ ঘোড়ায় গদি লাগাচ্ছেন, আমার কথা শুনছেন না। ব্রাহ্মণবাদের পথও তার জানা নেই। কোনো দুর্ঘটনা হলে গঙ্গা আমাকে জ্যান্ত রাখবে না, আপনি তাকে নিষেধ করুন। এক মুহূর্তের জন্য মায়ের হৃদয় স্তব্ধ হয়ে গেল। তারপর তীব্র বেগে দুরু দুরু কাঁদতে লাগলো। সে উঠে কিছুমাত্র চিন্তা না করে দৌড়ে কিল্লার বাইরে চলে গেল। সে মনে মনে বলছিল, খালিদ, যেও না, যেও না। আমি ভাইয়ের শোক সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচব না। খালিদ, আমাকে দয়া করো। খালিদ, খালিদ। কিল্লার বাইরে খালিদ ঘোড়া লাগাম ধরে এক পা রিকাবে লাগিয়েছিল। মায়া দৌড়াতে দৌড়াতে চিৎকার দিল, থামো, আল্লাহর দোহায় থামো, একা যেও না, আমিও তোমার সাথে যাব। একথা বলে সে ঘোড়ার লাগাম ধরে ফেলল। খালিদ রিকাব থেকে পা খুলে পেরেশান হয়ে মায়ের দিকে তাকালো। ততক্ষণে নাহিদ বাইরে চলে এসেছিল।
মায়া নাহিদকে লক্ষ্য করে বলল, বোন, একে থামাও, ইনি মৃত্যুর মুখে যাচ্ছেন। ভগবানের দোহাই, আল্লাহর দোহাই, একে নিরস্ত্র করো। নাহিদ তার কাছে গিয়ে বলল, খালিদ, তোমার যাওয়ায় যদি কিছু লাভ হতো তাহলে আমাদের অসহায়তা সত্ত্বেও তোমার পথ রোধ করতাম না। তুমি একা শহরে গিয়ে রাজার সমুদয় সৈন্যের বিরুদ্ধে লড়তে পারবে না। তোমার গঙ্গুর অপেক্ষা করা উচিত, সে নিশ্চয় আসবে। সে না এলে তার কোনো না কোনো সাথী নিশ্চয় আসবে। তুমি অবশ্য বীর, কিন্তু এমন অবস্থায় ধৈর্য ধারণ করাও বীরত্ব। খালিদ জবাব দিল, বোন, তোমার জ্বর, তুমি গিয়ে বিশ্রাম করো। আমি শুধু এদের পথ দেখতে যাচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি দূরে যাব না। মায়া বলে, না না বোন, একে যেতে দিও না, ইনি ফিরে আসবেন না। খালিদ বলে, মায়া, হয়তো রাজার সৈন্য ওদের অনুসরণ করছে, তাদের সাহায্য করা আমার কর্তব্য। তোমার ভাইয়ের কথা মনে করে দেখো। মায়া জবাব দেয়, আমার ভাই বিপদে পড়ে থাকলে আপনি তার সাহায্য করতে পারবেন না। খালিদ কিছু বলতে যাচ্ছিল, গাছের উপর থেকে যারা পাহারা দিচ্ছিল তাদের একজন চিৎকার করে উঠল, ওরা আসছেন। সঙ্গে সঙ্গে বনের মধ্যে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। আরেকজন প্রহরী দৌড়ে এসে বলল, হয়তো শত্রু তাদের পশ্চাৎ ধাবন করেছে, তোমরা কিল্লার গুপ্ত কোঠায় আশ্রয় নাও। খালিদ শান্ত স্বরে জবাব দিল, লুকাবার প্রয়োজন নেই, শত্রু অনুসরণ করলে তারা এদিকে আসতো না, কিন্তু মাত্র অল্প কয়েকটি ঘোড়া মনে হচ্ছে, আল্লাহ মঙ্গল করুন। ঘোড়ার খুরের শব্দ আরো নিকটে এলো। খালিদ আবার চমকে উঠল, মনে হচ্ছে কেবল 4টি ঘোড়া ফেরত এসেছে। ঘোড়ার আগমন সংবাদ শুনে নাহিদের বুক ভীষণভাবে দুরু করতে লাগলো। খালিদ যখন বলল কেবল 4টি ঘোড়া ফিরে এসেছে, তখন তার আশার প্রদীপ হঠাৎ উজ্জ্বল হয়ে দপ করে নিভে গেল। দুঃখ ও বিষাদের অসীম সাগরে ধ্বংসপ্রাপ্ত জাহাজের যে নাবিক পতিত তরঙ্গকে তীর ভেবে প্রবাঞ্চিত হয়েছে, নাহিদের অবস্থা তার চেয়ে পৃথক ছিল না। সে অনুভব করছিল শেষবারের মতো ভাগ্য তার হাত থেকে আশার আলো কেড়ে নিচ্ছে। একটু পরে ঝোপের পিছনে একটি ঘোড়া দেখা গেল। নিকটে এসে আরোহী লাগাম টেনে ধরল এবং লাফ দিয়ে নেমে মায়ার দিকে অগ্রসর হলো। মায়া, ভাই, আমার ভাই বলে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নাহিদ ও খালিদের দৃষ্টি ছিল ঝোপের দিকে। জয়রামকে দেখে নাহিদ জুবায়ের সম্বন্ধে আরেকবার স্মিত আশার প্রদীপ জেলে রেখেছিল। জয়রামের পর বসু এবং তার পিছনে গঙ্গু ও জুবায়ের ঝোপের আড়াল থেকে দৃষ্টিগোচর হলো। জুবায়েরকে দেখে নাহিদ স্থির হয়ে কয়েক পদ অগ্রসর হলো। জুবায়ের তার নিকটে এসে ঘোড়া থেকে অবতরণ করলেন। খালিদ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। নাহিদের ইচ্ছা করছিল দৌড়ে নিজের ঘরে চলে যায়, কিন্তু সে অনুভব করছিল তার পা মাটির সঙ্গে আটকে গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গে কাঁপুনি ধরেছিল, তার মাথা ঘুরছিল। পরিশ্রান্ত পথিক বহুদিন পরে হঠাৎ অভিষ্ট স্থান নিকটে দেখে যেরূপ ধৈর্যহারা হয়, তার অবস্থাও সেরূপ হলো। জুবায়ের খালিদের আলিঙ্গন মুক্ত হয়ে নাহিদের কাছে এসে জিজ্ঞেস করলেন, নাহিদ, এখন তুমি ভালো আছো তো? উত্তর দেওয়ার পরিবর্তে সে তার ঘোমটা টেনে দিচ্ছিল। জুবায়ের আবার বলেন, নাহিদ, তোমার শরীর ভালো নেই, জ্বর রয়েছে, ঘাটা এখন কেমন আছে? নাহিদের উষ্ট কেঁপে উঠল। কম্পিত স্বরে সে বলল, আল্লাহর শুকর, আপনি ফিরে এসেছেন, আমি ভালো আছি। তার শেষ শব্দগুলো দীর্ঘ শ্বাসে ডুবে গেল। হঠাৎ শিউরে সে মূর্ছিত হয়ে পড়ে গেল।